বন্ধুরা, এই বিয়ার মার্কেটের জন্য বিটকয়েনের বটম জোন কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে হবে তার এক্স্যাক্ট প্রেডিকশন অলরেডি চলে এসেছে। যদি আপনারা সেটা এখনো না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরই জন্য। এবং তার সাথেই 2030-র মধ্যে ইউএস গভর্নমেন্ট সিবিডিসি ফর্ম করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এটাও কিন্তু একটা পজিটিভ নিউজ। তো অবশ্যই এই দুটো বিষয়কে আজকে মেন ফোকাসের মধ্যে রাখবো। তবে তার বাইরে গিয়েও অল্ট কয়েনের অ্যানালিসিস, বিটকয়েনের ডমিনেন্স, ইউএসডি ডমিনেন্স ইত্যাদি বিভিন্ন চার্ট নিয়ে আলোচনা করবো। তো কমপ্লিট ভিডিওটাকে দেখুন, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আমাদের চ্যানেলটিকে, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেইলি পেয়ে যান। আর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যান। তার সাথে আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি ওম, আপনারা দেখছেন বঙ্কক্রিপ্টো 2.0। চলুন শুরু করা যাক। তো প্রথমেই চলে আসছি আমরা বিটকয়েনের চার্টে। বিটকয়েনে এখন আমরা রয়েছি উইকলি চার্টে, এটাকে আমরা মান্থলি চার্টে নিয়ে চলে যাচ্ছি এবং লেটস সি দ্য বিগার পিকচার। এর আগে 2022 সালে আমরা $50,000 একটু নিচ থেকে যে রিজেকশনটা দেখতে পেয়েছিলাম, সেই রিজেকশনটাই পরবর্তীকালে কিন্তু একটা মেজর ড্রপকে তৈরি করেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে মান্থলি চার্ট অনুযায়ী অলরেডি আমরা সিমিলার রেঞ্জের একখানা রিজেকশন দেখতে পাচ্ছি, যেটা $80,000 একটু উপর থেকে আসছে। আমাদের মতেই সিমিলার টাইপ অফ একটা রিজেকশন যেহেতু দেখা যাচ্ছে, তাই একটা প্রপার ড্রপ জোন বিটকয়েন তৈরি করে ফেলবে। যে ড্রপ জোনটা বিটকয়েন এই বছরের শেষের দিকে অথবা পরের বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু চলে যাবে এবং সেখান থেকেই কিন্তু বিটকয়েনের রিকভারি আরম্ভ হবে। আমাদের মতে দ্য বেস্ট টাইম or the best prices to buy Bitcoin will be $35,000 to $40,000. Yes, $50,000 সাপোর্ট, যেটা ইনিশিয়াল স্টেজে একটা বড় রোল প্লে করবে, সেটা কিন্তু পরবর্তীকালে নাও টিকতে পারে। আমাদের মতে 50,000 যাওয়া অবধি আমরা দেখব। তার পরবর্তীকালে আমাদের মতে কিন্তু সবচেয়ে বেস্ট বাইং জোন যেটা বিটকয়েনের জন্য আসতে পারে, সেটা আসবে $35,000 থেকে $40,000 মধ্যে। এবার এটা কেন বলছি তাহলে আপনাদেরকে বলি। মান্থলি চার্ট অনুযায়ী এই যে আপনারা ড্রপটা দেখতে পাচ্ছেন, এটা 2022-র এপ্রিল মাস থেকে এসেছিল। এই ড্রপটার সিমিলার টাইপের একটা ড্রপ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি 2026-এর জুন মাসে। এর পরবর্তীকালে প্রায় 60%-এর কাছাকাছি মার্কেট ড্রপ হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন আপনারা যে ড্রপটা পরবর্তীকালে কন্টিনিউ করে এবং আলটিমেটলি প্রায় 66%-এর কাছাকাছি ড্রপ যায় এবং যে রেঞ্জ অবধি এই ড্রপটা সাস্টেইনড করেছে, সেই রেঞ্জটা ছিল প্রায় $16,000 থেকে $20,000 মধ্যে। তখন আমরাও মার্কেটে ছিলাম, আমাদের ভিডিও কিন্তু পাবলিশ হতো এবং আমরা কিন্তু তখন আপনাদেরকে একদম জেনুইনলি বলেছিলাম যে এই 16 থেকে 20-র মধ্যে আপনাদেরকে বিটকয়েন পারচেস করতে হবে। আমরা পার্সোনাল বাইং রেঞ্জ রেখেছিলাম $18,000 কাছাকাছি। আপনাদেরকে সেটা কিন্তু রিভিল করা হয়েছিল। এবারের জন্য কিন্তু আমরা আপনাদেরকে একদম বেস্ট পসিবল আউটকাম যেটা বিটকয়েনের আসতে চলেছে সেটা বলছি, এবং সেটা আমাদের মতে $35,000 থেকে $40,000 মধ্যে। এবার অনেকে একটা জিনিস সন্দেহ করতে পারেন যে এর আগে যে সমস্ত ড্রপগুলো হয়েছে, সেখানে বিটকয়েন অল টাইম হাই থেকে 75%-এর বেশি ড্রপ করে গিয়েছে, কখনো 80%-এরও ড্রপ করেছে। তাহলে এবার যদি আমরা 75 থেকে 80%-এর কাছাকাছি ড্রপ আনি, তাহলে সেটা 30,000-এরও নিচে নেমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, আগের বুল মার্কেট এবং আগের বিয়ার মার্কেটের সাথে এইবারের যে বিয়ার মার্কেটটা আসছে এবং এরপরে যে বুল মার্কেটটা আসবে, তার কিন্তু যথেষ্ট ডিফারেন্স রয়েছে। এর আগে যে সমস্ত বিয়ার মার্কেটগুলো এসেছিল, সেখানে আমরা ইটিএফ এর ফ্যাক্টরটাকে খুঁজে পাইনি বা ইটিএফ এর ফ্যাক্টরটা ছিল না। এবারে কিন্তু ইটিএফ ফ্যাক্টরটা কাজ করছে, অর্থাৎ ইনস্টিটিউশনাল বাইং যে সমস্তগুলো হবে, সেগুলো আগের থেকে বড় অ্যামাউন্টে হবে। নেক্সট আরেকটা বিরাট বড় ফ্যাক্টর এটাও যে খেয়াল করে দেখুন আপনারা একটা জিনিস, এর আগের যে সমস্ত বিয়ার মার্কেটগুলো আছে, সেখানে আমরা যে ড্রপ জোনটা দেখতে পেয়েছি, সেটা প্রিভিয়াস বুল মার্কেটের যে টপটা ছিল সেখান থেকে খুব একটা ডাউনে যায়নি বা যাওয়ার জায়গাটাই পায়নি, স্পেস পায়নি। তার আগেই আমরা একটা ব্যাপক হারে বাই দেখতে পেয়েছি, যেটা মান্থলি চার্টে শো হয়েছে। 2022-তেও যে ড্রপটা স্টার্ট হয়েছিল, 2023-তে এসে 1 মান্থ, ওকে, একটা মাসের একটা বড় ক্যান্ডেল দেখতে পাওয়া যায়, যেটা 2023 জানুয়ারি মাসের ক্যান্ডেল থাকে। এই ক্যান্ডেলে এনাফ ভলিউম ছিল, যে ভলিউমটা কিন্তু প্রিভিয়াস বুল মার্কেটের মান্থলি ক্যান্ডেলের উইকের যে বটমটা ছিল, সেটাকে কিন্তু ক্রস করতে পারেনি বা তার নিচে কিন্তু নেমে যায়নি। এবারে যদি আমরা দেখি, তাহলে এবারের বিয়ার মার্কেটের অলরেডি কিন্তু আমরা প্রায় মিডিয়াম ফেজের কাছাকাছি আছি বা মিড ফেজের কাছাকাছি রয়েছি। এখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার চান্স আরো বেশি রাখে। অলরেডি কিন্তু আমরা সেখানে 2022-এর যে বুল মার্কেটটা ছিল, তার যে টপটা ছিল, সেই টপের যে উইক ছিল, এই উইকের নিচে চলে এসছে প্রাইস, এবং এখানেও কিন্তু একটা প্রপার সাপোর্ট পায়নি। সেই হিসেবে প্রিভিয়াস বুল মার্কেটের সাথে এবং প্রিভিয়াস বিয়ার মার্কেটের সাথে এখনকার মার্কেটের ডিফারেন্স থাকবে। এবার তারই মধ্যে একটা খুব পজিটিভ ব্যাপার আপনাদেরকে দেখায়, যেটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশন হয়ে দাঁড়াচ্ছে বিটকয়েনের জন্য এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেকিং নিউজ, ইউনাইটেড স্টেটস হাউস জাস্ট অফিসিয়ালি পাসড দ্য ফাইনাল বিল টু ব্যান দ্য ফেড
delayed from creating a central bank digital currency until 2030। তো আমরা মনে করছিলাম, এর আগেও বিভিন্ন ভিডিও আমরা সিবিডিসি সম্পর্কে আলোচনা করেছি, যেটা আমাদের ধারণা ছিল যে 2030 আগেই অর্থাৎ 2028 বা 2027 এই সিবিডিসি ফর্ম হয়ে যাবে। এর আগে তো আমরা আরো শিওর ছিলাম যে 2025 এই ফর্ম হয়ে যাবে, কিন্তু তার জায়গায় আমরা দেখলাম ইটিএফ লঞ্চ হলো। ইটিএফ লঞ্চ হওয়ার পরবর্তীকালে দেখলাম বেশ কিছু গেমে চেঞ্জ এসে গিয়েছে এবং এই মুহূর্তে ট্রাম্প সরকার সিবিডিসি ফর্ম করতে চাইছে না এবং বিটকয়েনকে ফ্রিলি মুভ করতে দিতে চাইছে। ইটিএফ অলরেডি বিটকয়েনের মধ্যে একটা ফিউয়েল ঢালতে পারে, তাই এটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ নিউজ। তার মধ্যে যদি সিবিডিসি ফর্ম হয়ে যেত এবং বিভিন্ন রুলস আর রেস্ট্রিকশনস চলে আসতো, তাহলে কিন্তু এটা ক্রিপ্টো মার্কেটের জন্য ইনিশিয়াল স্টেজে হলেও একখানা নেগেটিভ ব্যাপার হতো। এবার আপনাদেরকে বলি, সিবিডিসি ফর্ম হচ্ছে না মানে কিন্তু এটা নয় যে অন্যান্য যে সমস্ত দেশ আছে তারা নিজেদের ব্যাংকিং সুবিধার জন্য একটা ডিজিটাল কারেন্সি বানাবে না। অর্থাৎ ইউএস, চায়না, ইন্ডিয়ার মতো কান্ট্রি এই যে টাইমটা পেয়ে যাচ্ছে সিবিডিসি ফর্ম হওয়ার আগেই তারা কিন্তু নিজস্ব ব্যাংকিং পরিষেবাকে সচল করার জন্য একখানা প্রপার ডিজিটাল কারেন্সি আনতে পারে। পরবর্তীকালে রুলসও কিন্তু এরকম আসতে পারে যে অনলি সেই ডিজিটাল কারেন্সিটার মাধ্যমে আপনাকে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করতে হবে অথবা ইনভেস্ট করতে হবে। তো এখন অবধি সেরকম কিছু আসেনি এবং 2030 অবধি যেহেতু একটা ফ্রি স্পেস পাওয়া গেছে, সিবিডিসি যেহেতু এখনো ফর্ম হচ্ছে না, তাই এটা পরবর্তীকালের যে বুল মার্কেটটা আসবে সেটার যে গ্রোথটা হবে সেই গ্রোথটাকে কিন্তু এনে দিতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে বলি, বিটকয়েনের যে বুল মার্কেটটা সেটা অন অ্যান অ্যাভারেজ 3:1 অনুপাতে চলে, অর্থাৎ বুল ফ্রেজ থাকে সাইকেলের 3 ভাগ, 1 ভাগ থাকে হচ্ছে বিয়ার ফ্রেজ। এর আগেও কিন্তু আমরা এই সিচুয়েশন দেখতে পেয়েছি। এখনো যদি আমরা দেখি 2023 থেকে শুরু করে 1000 দিন কাছাকাছি কিন্তু চলেছে বুল ফ্রেজ। তার পরবর্তীকালে 1 বছরের কাছাকাছি অর্থাৎ 365 দিনের কাছাকাছি চলতে পারে হচ্ছে বিয়ার ফ্রেজ, যেটা গিয়ে শেষ হচ্ছে ম্যাথামেটিক্যাল হিসেবে অক্টোবর 2026-এ। এবার এটা ওপর নিচ হয়ে যায়, হয়তো এবারের জন্য যে বিয়ার মার্কেটটা এসছে সেটা একটু লেন্দি হয়ে গেল, অথবা অক্টোবরের আগেই আমরা বটম পেয়ে গেলাম, দুটোই হতে পারে। তবে আমাদের মতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইমটার মধ্যেই আমরা কিন্তু বিটকয়েনের বটম পেয়ে যাব, আর তার মধ্যেই কিন্তু আপনাদেরকে বাই করতে হবে। আমাদের মতে যে কোনো কয়েন আপনারা কিনতে চান না কেন, সেটা যদি ভালো কয়েন হয়, তার একটা প্রপার ব্যাকগ্রাউন্ড থাকে, পার্সপেক্টিভ যদি আপনাদের ক্লিয়ার থাকে, সে সমস্ত কয়েনের সম্পর্কে আপনারা যদি রিসার্চ করে থাকেন, তাহলে আমাদের মধ্যে বিটকয়েনের প্রাইস যখন ওই 35 থেকে 40-এর কাছাকাছি যাবে অথবা অ্যাটলিস্ট 50 অব্দি নামবে, তখনই কিন্তু আপনাদের উচিত হবে সে সমস্ত কয়েনকে কেনা। তার আগে কিন্তু আপনারা অল্ট কয়েনকেও কিন্তু আপনারা বাই করতে যাবেন না, ইভেন ইথিরিয়ামের মতো কয়েনকেও কিন্তু আপনারা ইমিডিয়েট বেসিসে বাই করবেন না। তো বন্ধুরা, এতক্ষণ আমরা লং টার্মের হিসেবটা আপনাদেরকে দেখালাম, এবার আমরা একটুখানি চলে আসছি শর্ট টার্মের হিসেবে। তো ডেলি চার্টে আমরা এই মুহূর্তে রয়েছি। বিটকয়েনের লিকুইডিটি হিট ম্যাপটাকে আপনারা ওপেন করে নিন এবং 1 ইয়ারের ডাটায় চলে যান। দেখুন লোকাল মার্কেটের মধ্যে যে হায়ার লিকুইডিটি জোনগুলো আছে সেগুলো 80,000, 1 লাখ, 1,20,000 এর উপরে এই সমস্ত জায়গায় আছে। কিন্তু যদি আমরা এখান থেকে 1 উইকে চলে আসি, তাহলে এই লিকুইডিটি ডাটাটা কিন্তু কমপ্লিটলি পাল্টে যায় এবং লোয়েস্ট লিকুইডেশন এরিয়ার মধ্যে দিয়ে বিটকয়েনের কারেন্ট মার্কেট চলেছে। অর্থাৎ এই মুহূর্তে যে জায়গায় বিটকয়েন দাঁড়িয়ে আছে, এখানে ট্রেডিং খুব একটা হচ্ছেই না, এখানে মার্কেটে না টাকা তেমন ঢুকছে না তেমন বেরোচ্ছে। যদি আমরা ইভেন বিটকয়েনের ইটিএফেও চলে আসি, তাহলে আপনারা সেখানেও দেখতে পাবেন ম্যাক্সিমাম যা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আউটফ্লো হচ্ছে এবং তার মধ্যেও দেখুন আউটফ্লো এর পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে কমছে। চান্স থাকবে কিন্তু পরবর্তীকালে সামান্য প্রাইসের মধ্যে আপসাইড মোমেন্টাম দেখার, কিন্তু সেটা আমাদের মতে 68 পেরোনোর কোনো রকমের চান্স রাখছে না। ডাউনে যাওয়ার চান্স থাকছে ম্যাক্সিমাম $60,000 সাপোর্ট, যেটা এই মুহূর্তে রয়েছে, সেটা যদি কোনোভাবে ব্রেক করে যায়, আমাদের মতে ইমিডিয়েট বেসিসে একখানা ফল আসতে পারে, সেটা প্রায় $53,000 আসতে পারে। সেই জায়গায় যাওয়ার পর বিটকয়েন সামান্য কনসলিডেট করবে। এবার 4 আওয়ারের চার্টে চলে আসছি, আরো বুঝতে আপনাদের সুবিধা হবে। তো একদম ক্লিয়ারলি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বিটকয়েন কনস্ট্যান্টলি নেগেটিভ সিনারিওটাকে কিন্তু শো করে চলেছে এবং যে ধরনের প্যাটার্ন আমরা এখন চার্টে দেখতে পাচ্ছি সেটা কিন্তু মোস্টলি নেগেটিভ এবং এখান থেকে ডাউনে যাওয়ার চান্স থাকছে প্রায় 70 to 80% এর কাছাকাছি। মোটামুটি আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে লং এর দিকে যে কোনো ট্রেড করা কতটা রিস্কি হয়ে দাঁড়িয়েছে। তারই মধ্যে যদি কখনো কোনো ট্রেড আপনারা লং এর দিকে করতে চান, তাহলে লিভারেজ নিয়ে করবেন না, স্পটে কিনে রাখতে পারেন। নেক্সট চলে আসছি আমরা বিটকয়েনের ডমিনেন্সের উইকলি চার্টে। ডমিনেন্স সম্পর্কে আগেও যে কটা ভিডিও আনা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু আপনাদেরকে বলা হয়েছে যে ডমিনেন্স 3টে জোনকে ফলো করে চলছে। এক, রেজিস্ট্যান্স জোন, যেটা 60% এর একটু উপরে আছে, 61% এর কাছাকাছি রয়েছে। এই জোনটাকে ব্রেক করে গেলে অল্ট কয়েনের মধ্যে আমরা কিন্তু আরো ড্রাস্টিক্যালি ফল দেখতে পেতে পারি। অন দ্য আদার হ্যান্ড, কনসলিডেশন জোন যেটার মধ্যে বিটকয়েনের এই মুহূর্তে ডমিনেন্সটা রয়েছে, অর্থাৎ এটা ওই 58% থেকে 59.8% এর কাছাকাছি রয়েছে। এর মাঝখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স যতক্ষণ ঘুরে বেড়াচ্ছে ততক্ষণ চান্স থাকবে অল্ট কয়েনের জন্য কি লোয়ার লো বানাবে, কিন্তু ড্রাস্টিক ফল আসবে না। এই টাইমটার মধ্যে বিভিন্ন অল্ট কয়েনকে আপনারা চিনতে পারবেন, যে সমস্ত অল্ট কয়েনকে আপনারা এতদিন দেখে এসেছেন, আর যে সমস্ত অল্ট কয়েনের ব্যাকগ্রাউন্ড স্ট্রং নেই সে সমস্ত অল্ট কয়েন কিন্তু এই কনসলিডেশন পিরিয়ডের মধ্যেই প্রিভিয়াস
বিয়ার মার্কেটে যে প্রাইসে ছিল তারও নিচে গিয়ে দাঁড়াবে এবং সেই সমস্ত কয়েনকে কিন্তু আর আমাদের কিনলে চলবে না। তার কারণ ওই সমস্ত কয়েন পরবর্তীকালে বুল মার্কেট এলেও 200-300% বেশি বাড়তে পারবে না, আর সেখানে ডিসিএ করেও কিন্তু এর আগে যদি আপনাদের ইনভেস্টমেন্ট থাকে তাহলে সেটাকে আপনারা ফিরে পাবেন না। তারই মধ্যে যদি 57% নিচে বিটকয়েনের ডমিনেন্স চলে আসে এবং সাস্টেন করে, তাহলে আমরা বিভিন্ন অল্ট কয়েনের মধ্যে কিছু পজিশন নিয়ে আরম্ভ করব, যার মধ্যে সোলানা, বিএনবি, অ্যাটম, লিঙ্ক এই ধরনের কিছু কয়েন থাকবে। তা বাদে অন্যান্য কোনো কয়েনের মধ্যে আমরা ইমিডিয়েট বেসিসে ট্রেড নেওয়ার কথা ভাবতেও পারছি না। নেক্সট আমরা চলে আসছি ইথিরিয়ামের চার্টে। এর আগেও দেখানো হয়েছিল ইথিরিয়াম ড্রপ করতে চলেছে। ইথিরিয়াম অলরেডি সেই অনুযায়ী ড্রপ করে গিয়েছে। $1500 একটা ইনিশিয়াল সাপোর্ট দেওয়া হয়েছিল, সেখান থেকে বেড়েছে। আমাদের মতে $1500 সাপোর্টটা টিকবে না। $1000 আপনারা ধরে রাখুন যে এই বছরের যে বিয়ার মার্কেটটা বিটকয়েন ফেস করছে তার এফেক্টে ইথিরিয়াম কয়েন $1000 কাছাকাছি এসে দাঁড়াতে পারে। আপনারা পারচেজিং যদি স্টার্ট করতে চান তাহলে $1100-1200 কাছাকাছি করে রাখতে পারেন। তবে আমাদের মতে এখন একদমই কোনো কয়েন কিনবেন না, ওয়েট করুন। বিটকয়েন যদি এখনো যে রেজিস্ট্যান্স জোনটা থেকে ড্রপ করেছে সেই জোনের যে টপটা ছিল সেই টপ থেকে 60%-এর কাছাকাছি ড্রপ করে, তাহলে কিন্তু ধরে রাখবেন $35,000-40,000 মধ্যে বিটকয়েনের প্রাইস গিয়ে দাঁড়াতে পারে। তাই সেই ড্রপটা আগে হতে দিন, অ্যাটলিস্ট 50,000-এ যাক। ততদিন অবধি মার্কেটে কোনো লং টার্মের কয়েনকে কেনার দরকার নেই। ইভেন ইথিরিয়ামের চার্টে আপনারা এটা দেখতেই পাচ্ছেন, ইথিরিয়ামের চার্ট যথেষ্ট একটা বোরিং কন্ডিশনের মধ্যে চলে এসেছে। তবে আমাদের মতে লং টার্মের বেসিসে ইথিরিয়াম এখনো একটা প্রপার বুল মার্কেটকে ফেস করেনি। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন, ইথিরিয়ামের চার্ট সিনক্রোনাইজ হয়ে গেছিল যে টাইম থেকে, সেখান থেকে অনেক র্যাপিডলি গ্রো করে গিয়েছে। এখন ইথিরিয়ামের প্রাইস যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটা হাই প্রোফাইল অ্যাসেটের চার্ট। এই চার্টটা থেকে প্রফিট বার করতে গেলে আপনাকে একটা প্রপার জায়গায় বাই করতে হবে, যে বাইং রেঞ্জটা আমাদের মতে $1000 বা তারও নিচে হয়ে দাঁড়াতে পারে। তাই যতদিন না সেই জায়গায় আসছে, এরকম একটা হাই প্রোফাইল কয়েন যে কয়েনটার মধ্যে বিরাট বড় ভলিউম দেখতে পাওয়া যায়, সেই কয়েনটা থেকে প্রফিট বার করা যথেষ্ট মুশকিল হয়ে দাঁড়াবে। তার কারণ যদি আপনারা হায়ার প্রাইসে বাই করেন, পরবর্তীকালে দেখা গেল যে নতুন বুল মার্কেটটা এলো, সেখানেও ইথিরিয়াম ওই $4-5,000 অবধি গেল। সুতরাং যদি প্রফিট বার করতেই হয় ইথিরিয়ামের মতো কয়েন থেকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে লোয়ার লো যখন ইথিরিয়াম বানাবে তখন বাই করতে হবে। হায়ার প্রাইসে বাই করলে কিন্তু আপনারা ততোধিক প্রফিট বানাতে পারবেন না। আর এখন অবধি যতদিন না ইথিরিয়াম $5,000 রেজিস্ট্যান্সটাকে ক্রস করে যাচ্ছে, ততদিন আমাদের মতে ইথিরিয়াম নিজের প্রপার বুল ফেসটাকে হিট করতে পারেননি। তাই যাদের কাছে পুঁজি কম আছে তারা ইথিরিয়াম এবং লিডো কয়েনের মধ্যে কিন্তু ইনভেস্ট করার জন্য অবশ্যই রেডি থাকবেন। তার কারণ অনেকেই এমন আছেন যারা বিটকয়েনের প্রতি অতটা ইন্টারেস্টেড হন না। তবে আমরা বারবারই বলে এসেছি, নিজের ক্যাপিটালের অ্যাটলিস্ট 40%-এর কাছাকাছি অ্যামাউন্ট কিন্তু আপনারা অনলি বিটকয়েন আর ইথিরিয়ামের মধ্যে ইনভেস্ট করে রাখবেন। এবার চলে আসছি আমরা একটুখানি স্টক মার্কেটের চার্টে। এর আগে যে অ্যানালিসিসটা আমরা দিয়েছিলাম, এই যে অ্যানালিসিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের বেস্ট অ্যানালিসিস, তার সাথে কিন্তু আমরা স্টকের ক্র্যাশের কথা বলেছিলাম। অলরেডি SPX 500 এর মধ্যে আমরা কিন্তু ডাউনফল দেখতে আরম্ভ করে দিয়েছি। এবার কতদিন এটা টিকতে পারে, তো প্রথমেই বলি কন্টেম্পোরারি অন্যান্য মার্কেটের কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যেই US ইরান ওয়ার এখন অবধি শেষ হয়ে যায়নি। তো এই যে ক্র্যাশটা ইনিশিয়াল ফেজে স্টার্ট হয়েছে, সেই ক্র্যাশটা আরেকটু হলেও কন্টিনিউ করতে পারে। $7,000 কাছাকাছি ইন্ডেক্স প্রাইস একটা এসে দাঁড়াতে পারে। সেই জায়গায় যাওয়া অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তার আগে যদি দেখতে পাওয়া যায় না 7,600-র উপরে হাই ভলিউমের সাথে SPX 500 উঠে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখনো অবধি বায়াররা ইন্টারেস্টেড এবং এখনো অবধি SPX 500 নিজের টপ লেভেলটাকে অ্যাচিভ করতে পারেনি। তবে আমাদের মতে ইনিশিয়াল ফেজে কিন্তু স্ক্র্যাচটা আরম্ভ হয়ে গিয়েছে। আর যে জায়গা থেকে US স্টক মার্কেট একটা প্রপার ড্রপ দেখাবে, সেখান থেকে ধরে রাখতে পারেন আপনারা অ্যারাউন্ড 20-30% কাছাকাছি কিন্তু ড্রপ হবে। তো যদি আমরা $7,600 ধরে নিই যে হ্যাঁ সেখান থেকে ড্রপ স্টার্ট হয়েছে, তাহলে কিন্তু প্রায় ধরে রাখতে পারেন এটা $6,000 থেকে $5,600 অবধি কিন্তু নামতে পারে এবং তারপর কিন্তু আবারও আমরা রিকভারি দেখতে পেতে পারি। আর সেই সাথে US স্টক মার্কেট প্যারাবোলা ফলো করে চলে। তাই এই যে চার্টটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেখানে আমরা পরস্পর কতগুলো হায়ার হাইকে মেলানোর চেষ্টা করেছি, সেই হায়ার হাইয়ের প্যারাবোলা এর দিকে যদি আপনারা একটুখানি নজর রাখেন, তাহলে মোটামুটি ভাবে যা বুঝতে পারা যাচ্ছে যে এটা এবার সিনক্রোনাইজেশনের স্টেজে চলে এসছে। অর্থাৎ এখান থেকে কিন্তু ড্রপ হলে অ্যাভারেজ ধরে রাখতে পারেন ওই $6,500 কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে। তো এই মুহূর্তে এটা নিয়ে ভেবে কোনো রকমের লাভ নেই, জাস্ট কিছুদিন ওয়েট করে যান, দেখা যাক কোন দিকে যায়। যদি সত্যি স্টক মার্কেট পড়ে যায়, তাহলে কিন্তু সেটা ইনিশিয়াল স্টেজে বিটকয়েনের জন্য হয়তো খারাপ হবে, কিন্তু লং পিরিয়ডের টাইমে বিটকয়েনের জন্য কিন্তু এটা ভালো হবে। তার কারণ যখন মানি এখানে ঢুকতে আরম্ভ করবে, তার কিন্তু একটা পোর্শন আমরা বিটকয়েনের মধ্যেও যেতে দেখবো এবং সেটা কিন্তু বিটকয়েনের যে রিকভারির টাইমটা সেটাকে আগের থেকে কমিয়ে আনবে। তো বন্ধুরা, এই ছিল ক্রিপ্টো মার্কেট নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও, যার মধ্যে বিটকয়েন এবং অন্যান্য বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি চার্টের সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর তার সাথেই সিবিডিসির পরবর্তীকালে ফর্ম হবে কিনা এবং 2030 অব্দি সিবিডিসি যে ফর্মেশনটা বন্ধ
বন্ধ হয়ে গেল সেই নিউজটাও কভার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেল বংক্রিপ্টো 2.0 সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেয়ে যান। আর অবশ্যই প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখান থেকে জয়েন হয়ে যাবেন এবং আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বংক্রিপ্টোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এরও লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।